প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ইসমাইল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমরা যখন সোশ্যাল মিডিয়ায় বর্তমান সময় সবাই কিন্তু একটি স্মার্টফোন ব্যবহার করি। এমন কোনো ব্যক্তি নাই যে আমরা ঢাকা শহরে যারা আছি অবস্থান করছি সবাই কিন্তু কর্ম করছে এবং সবাই কিন্তু একটা স্মার্টফোন ব্যবহার করতেছে। স্মার্টফোনের ভিতর এমন কিছু ঘটনাগুলো ঘটতেছে সেটা মনে করেন যে চিন্তা ভাবনা বলার বাইরে, কিন্তু আমার আপনার সাথে ঘটনাগুলো ঘটতেছে না, কিংবা আরেকটা মানুষের সাথে ঘটনাগুলো ঘটতেছে, ওই ঘটনাগুলাই এই স্মার্টফোনের মাধ্যমে তুলে ধরা। যখন আমরা স্মার্টফোনের ভিতর ঢুকতে যাই তখন দেখি যে খালি দর্শন, খালি দর্শন, খালি দর্শন। ধর্ষণের কি বিচার নেই বাংলাদেশের ভিতর? কে ব্যক্তি ধর্ষণ করছে, ধর্ষণে কি কোনো বিচার নেই? বিচার কেই বা করে? ধর্ষণকারী যে বর্তমান সময় এমন একটা অবস্থান দাঁড়িয়েছে, মনে হয় এটা মানে খেলা দাঁড়িয়েছে, প্রতিনিয়ত একটা খেলা দাঁড়িয়েছে। ধর্ষণ করে ধর্ষণকারীকে মেরে ফেলা হয়। আবার এমন কিছু ঘটনাগুলো ঘটেছে আপনাদের মাঝে তুলে ধরবো যে ইসমাইল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে একদম বাস্তব কিছু কাহিনী 2 দিন আগে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনা আপনাদের মাঝে প্রচার করব। আশুলিয়া সাভারে এমন কিছু ঘটনাগুলো ঘটেছে। আশুলিয়ার ভিতর, আশুলিয়া রাঙামাটির চিকেন্দা মোড়। আবার একটু মনোযোগ সহের কথাটা শোনেন। আশুলিয়া রাঙামাটি চিকেন্দা মোড়, কাঁঠালবাগান হয়ে রাস্তা মানে মোড়। এটা কাঁঠালবাগান মোড়ে এমন প্রতিনিয়ত ঘটনাগুলো ঘটে। দিনে দুপুরে কিংবা রাত 8টা 7টার পরের দিকে মানুষ খুন হয়, কিংবা ধর্ষণ হয়, কিংবা ডাকাতি হয়। আগে মা এবং মেয়েকে ধর্ষণ করে, মানে 13 থেকে 14 বছরে একটা মেয়েকে ধর্ষণ করে এবং তার মায়ের সামনে, কিংবা মাকেও শুনলাম ধর্ষণ করে। কিন্তু কতটুকু বাস্তব আমি জানি না, কিন্তু আমি শুনেছি কিংবা এমন ঘটনাগুলো ঘটেছে। পরবর্তীতে দিকে কি করছে, আইন প্রশাসন লোক রেখেছে যে আইনের সাপোর্টিং দেওয়ার জন্য, যাতে এই ফ্যাক্টরির থেকে যাতে ছুটি হবে শ্রমিকদের, তারা যাতে নিরাপত্তা দিতে পারে বাড়ি পর্যন্ত। এক্ষেত্রে আইনে কিছু পদ্ধতি নিয়েছে। আমি এখানে যখন 2 থেকে 3 মাস এখানে কর্ম করছি, তাই আমি চিন্তা করলাম যে 2-3 মাসের ভিতর এমন কিছু ঘটনাগুলো ঘটেছে। এখানে প্রতিনিয়ত আড্ডার পরবর্তীতে এখানে কি হয়, ডাকাতি হয়, কিংবা মানুষ খুন করে ফেলায়, কিংবা ধর্ষণও করে। ধর্ষণ হচ্ছে এমন একটা জিনিস যে চুরি করলে চুরির মাল ফেরত আনা যায়, কিন্তু একটা মেয়েকে, একটা মাকে যদি ধর্ষণ করে, এখানে এই বিচার কি করবে? এই বিচার কি করবে? প্রিয় দর্শক, যেখানে মা বোনরা যে বললো যে এমন কিছু ঘটনাগুলো ঘটে, এখানে আপনি ঢাকা শহরে আসছেন কর্ম করতে, আপনার জীবনের এখন নিরাপত্তা নেই, আপনার আমার জীবনের নিরাপত্তা নেই। কর্মজীবী ওখানে করে আসছে কাজ 8টা থেকে 10টা 12টা 1টা 3টা ফুল নাইট পর্যন্ত ডিউটি করে। ওখানে ডিউটির কোনো নির্ধারিত কোনো সময় নাই। এই কারণে কিছু লোকগুলো আছে, ডাকাত কিংবা যারা ধর্ষণকারী আছে, তারা কি করে, টার্গেটে রাখে, আজ না কাল এই পর্যায়ে তারা কি করে, ধর্ষণ করে কিংবা ডাকাতি করে, কাউকে মেরে ফেলায়। এই হচ্ছে চিকেন্দা মোড়, রাঙামাটির চিকেন্দা মোড়, কাঁঠালবাগান হয়ে যাবে এমন কিছু ঘটনাগুলো ঘটে। কাঠগড়া রাস্তার ভিতর দিয়ে এসে আশুলিয়া আসে, এই রাস্তাতে এমন কিছু ঘটনাগুলো ঘটে দিনে দুপুরে। আপনি কখনো এখানে একা চলাচল করতে পারবেন না, কিংবা আপনার যদি নসিবে যদি ভালো থাকে, এই রাস্তায় আপনার জন্য ভালো অবস্থানে দাঁড়িয়ে, কিংবা কিছু কিছু লোকের অংশ খুবই খারাপ জনক হয়ে যায়। যেমন যারা রিক্সা চালায় যায়, তাদের অবস্থা মাঝে সাথে খারাপ হয়ে যায়, কিংবা যারা গাড়ি চালক আছে, রাত 24 ঘন্টা গাড়ি চালাতে হয় ওই রাস্তা দিয়ে, কিছু লোকের অংশ গাড়ি আটকে টাকা পয়সা করে নিয়ে ওখান থেকে। এখানে বর্তমান সময়ে আমার আপনার জীবনের মূল্য মনে করেন যে পানির মতো হয়ে গেছে তাদের কাছে। কিছু গার্মেন্টস প্রতিষ্ঠান আছে, তারা কি করতেছে, তাদের নিয়ম মতন ডিউটি করাচ্ছে। যখন কাজ বেশি চাপ থাকে তখন ডিউটির কোনো নির্ধারিত সময় নেই, তারা কোনো সময় টাইম মেনটেন করে কাজ করে না। কিছু এই যে একটা শ্রমিক কিংবা একটা মা একটা মেয়েকে ধর্ষণ করলো, এর বিচার কি করবে? আবার টাইম ছুটি দিতে চায় না।
প্রিয় দর্শক, তো আপনি সতর্ক হয়ে থাকবেন রাস্তাঘাটে চলা অবস্থানে, কিংবা একা একা চলাচল করা বন্ধ করবেন, কিংবা 3-4 জন 5 জনের সাথে চলাচল করার জন্য চেষ্টা করবেন। যেখানে মানুষ বেশি ওখানে চলাচল করবেন, কিন্তু একলা কোনো সময় ঢাকা শহরে একা চলাচল করবেন না। বর্তমান সময় এমন কিছু ঘটনাগুলো ঘটতেছে, মেয়ে এবং ছেলে, ছোট থেকে বড় সবাই একত্র হয়ে চলাফেরা করবেন, কিংবা ছোট বাচ্চা কখনোই রাস্তাঘাটে একলা ছেড়ে দিবেন না।